নমস্কার, আমি ফাল্গুনী। আজকের অধিবেশনে কর্তব্য পালন যেন বাধামুক্ত হয় তাই নিয়ে কথা বলব। গীতায় পড়েছি, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজের কর্তব্য পালন করবেই। অথচ যেহেতু কোনো কর্তব্য একা মানুষ সঠিক পালন করতে পারে না, তার জন্যে তার প্রয়োজন সহযোগিতা। কে করবে সহযোগিতা? কেনই বা করবে? অপরপক্ষের ইচ্ছে এবং সাথে প্রাণভরা সমর্থন তো থাকতেই পারে, যদি তার স্বার্থ সিদ্ধি হয়। কিন্তু স্বার্থ ছাড়া সহযোগিতা, তবে সেই সহযোগিতা নেবার ক্ষমতাও আপনার থাকতে হবে। একটু ভেবে দেখুন, কাজের সময় যেসব সমস্যা তৈরি হয় তার বেশিরভাগটাই মানুষের তৈরি। অথচ আপনারা ভুলে যান, এবং আমরাও তাই, যে যা কিছু করা হচ্ছে সবই ঈশ্বরের ইচ্ছায়। ঈশ্বর মানুষের ভিতর ইতিবাচক ভাবনা তৈরি করেন, ঠিক সেই রকম বিরুদ্ধ শক্তি থাকে এবং আছে। সেই অশুভ ভাইব্রেশন, যেটা চারিপাশে অসুর গুণে ভরা, ইকুয়ালি শক্তিমান অতৃপ্ত আত্মা বাহক হয়ে আপনার শুভ কাজে বাধা দেয়। শুভ এই জন্য বললাম, যে কাজ অন্যের অনিষ্ট করে না, মানুষে মানুষে ভালো করে, প্রকৃতির জন্যে ক্ষতিকারক হয় না, দেখতে লাভদায়ক আনন্দবর্ধক হলেও অন্যের ক্ষতি করে না, সেটাই শুভ। অশুভ কাজের শেষটা খুবই হয় বেদনাদায়ক। এই অশুভ শক্তি মোকাবিলা করতে সচেতন চিত্ত ও ঐশ্বরিক কৃপার প্রয়োজন, এবং এটার জন্য বহু উন্নত আত্মাদেহী মানুষ, মুনি ঋষি, অবতার পুরুষ এবং শাস্ত্রে কিছু বলেছেন। প্রায় সবই সম্প্রদায় এবং তাদের কিছু মানুষ না জেনেও সেটা পালন করেন। যেমন খ্রিস্টানরা তাদের ধর্মের নির্দেশ মেনে সারা সপ্তাহ কাজ সেরে রোববার চার্চে গিয়ে তার ভুল ত্রুটি ক্ষমা করার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং শক্তি প্রদানের জন্যও প্রার্থনা করেন। তারা ধন্যবাদের সভাও করেন, আয়োজনও করেন, এই বলে জন্ম মৃত্যু কর্ম সবই ঈশ্বরের সহযোগিতায়, এবং তাদের পক্ষে তিনি ভালো কাজ করেন। তাই তার যা ভালো সেটা যখন ঈশ্বর জানেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দেন। সনাতন ধর্মেও একই কথা বলা আছে। আমরা সবাই জেনেছি, সেই পরমেশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। অথচ কাজের সময় ফলের আশা নিয়ে ব্যস্ত থাকি। কাজের সময় অন্যকে টেক্কা, নিজেকে অপ্রতিরোধ্য ইত্যাদি ভেবে অন্যকে সাহায্য করব এবং সেটা করে পুণ্য লাভ করব, এটাও ভাবি না। শুধু ফোকাস থাকে নিজের স্বার্থ, এবং সচরাচর সেটা বিফল হয়, কারণ অন্যর সহযোগিতা সে পায় না, অথবা সহযোগিতাও পূর্ণ হয় না। অথচ সহযোগিতা পেলে তাকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানাতেই হবে, এটা ভুলে যাই। এবার আলোচনার মূল বিষয়ে আসি। সহযোগিতার প্রথম শর্ত হলো, আপনিও অন্যকে সহযোগিতা করতে প্রস্তুত। অবশ্য কোনো রিটার্ন পাবেন এই আশা নিয়ে নয়, এবং নিঃস্বার্থও হতে হবে। তবে যে সহযোগিতা করে সে তো মানুষ, সে তো আশা করে সহযোগিতার পরিবর্তে অন্তত একটা ধন্যবাদ, বা যাকে ইংরেজিতে বলে গ্র্যাটিটিউড বা থ্যাঙ্কস দেবে। আসল কথা, সহযোগিতা পাওয়ার পর অন্তরে যদি কৃতজ্ঞতা ভাব থাকে, যিনি সাহায্য করলেন তিনি তৃপ্ত শুধু নন, আবার সহযোগিতা করার ইচ্ছা ধারণ করেন। ঠিক সেই রকম কোনো রেসপন্স না পেলে তিনি বিচলিতও হতে পারেন। একটা ছোট ঘটনা বলি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স।
আমাদের একসাথে ইঞ্জিনিয়ারিং পাশ করা বন্ধুরা একটি ছোট সংগঠন তৈরি করেছে। তাতে এখন বেঁচে আছেন 100 জন। তার কারণ প্রত্যেকেই প্রায় 80-র ঘরে বয়স। তার মধ্যে একজন হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাকে 25 দিন একটি কর্পোরেট হাসপাতালে ভর্তি হলেন। তারপর আরেকটা হাসপাতালে চেঞ্জ করে তার খরচের বহর হলো 20 লক্ষ টাকা। তার কাছে যে মেডিক্লেম ছিল সেটা যথেষ্ট ছিল না, তাই গ্রুপের বন্ধুরা কিছু টাকা তুলে দিলেন। সেই টাকাটা বন্ধুর ছেলেকে পাঠানো হলো। তার ছেলে ধন্যবাদ দেওয়া তো দূরের কথা, প্রাপ্তি স্বীকারও করল না। এ কথাটা আমি জানতাম না, কারণ আমরা সবাই ইচ্ছাতেই সাহায্য করেছিলাম। তবে সেই গ্রুপের যিনি মাথা, তিনি বলেই ফেললেন, দেখলে তো ছেলেটা কত বড় অকৃতজ্ঞ। একটা সিম্পল ধন্যবাদ, কাকু ধন্যবাদ বললে সবই তো মিটে যেত। সুতরাং আপনারা বুঝছেন যে সহযোগিতা করে যিনি সংগঠনের নেতা ছিলেন তিনি মনের মধ্যে দুঃখ পেলেন। মনে রাখতে হবে, কৃতজ্ঞতা স্বীকার যে কোনো কর্মকাণ্ডের বা কর্মযোগের একটি অঙ্গ। ওই লোকটি আমার কাজ করছে টাকার বিনিময়ে, কৃতজ্ঞতা বা থ্যাঙ্কস বলবো কেন, এরকম যুক্তি অনেকেই দিয়ে থাকেন। এর ফলে দুই মানুষের মধ্যে কোনো সুসম্পর্ক তৈরি হয় না। এটা মনে রাখতে হবে, এই 5000 বছরের সৃষ্টিচক্রে প্রত্যেকেই কোনো না কোনো যুগে মিলিত হয়েছেন এই রূপে বা অন্য রূপে। একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার একটা অসাধারণ সুযোগ, অসাধারণ দৈব শক্তি আপনার ছিল। মুখে যদি বলতেন আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার বা থ্যাঙ্কস গিভিং বললে আপনি ছোট হয়ে যান না। একটা সুসম্পর্ক, ইতিবাচক ভাইব্রেশন এবং তার আদান প্রদান হয়। এবং যেহেতু সব কাজই ঈশ্বরের ইচ্ছায় হয়, কাজটা ছোট হোক বা বড় হোক, অর্থের বিনিময়ে হোক বা না হোক, ঈশ্বর যে সাহায্য করেন সে সাহায্য মানুষ দ্বারা করেন। সুতরাং কৃতজ্ঞতা জানান, দেখবেন 10 গুণ বেশি ভালো ভাইব্রেশন আপনার কাছে ফিরে আসবে, আপনি আবার সুযোগ পাবেন। সুতরাং উপকৃত হয়ে আমায় জানাতেই হবে আমি কৃতজ্ঞ। যারা অকৃতজ্ঞ তাদের নানা রকম মনস্তত্ত্ব, কুটিল চিন্তায় মন ভরা থাকে। কেউ বলে এই কাজ বা সাহায্য করা তো ওর দায়িত্ব, টাকা পেয়েছে। আবার কেউ বলে ওটা করলো আমার প্রতিদানে। সবটাই কিন্তু অহংকারের লক্ষণ। এই অহংকার আপনার মানসিক মূল্যবোধ কমিয়ে দেয়, ঈশ্বর সাধনার পথে আপনাকে অনেক দূরে সরিয়ে দেয়। যারা সাধনার পথে যেতে ইচ্ছুক তাদের জন্য অতি সুন্দর এক সুযোগ, ভগবত কৃপালাভের কারণ কৃতজ্ঞতা। সেই কৃতজ্ঞতা স্বীকার আধ্যাত্মিক সাধনার একটি শক্তিশালী এবং রূপান্তকারী অনুশীলন। এটা সাধককে অহংকার মুক্ত শুধু করে না, মনে শান্তি ও ঐশ্বরিক সংযোগ বৃদ্ধি করে। যারা ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 30 মিনিটের আগে ঘুম থেকে উঠে ঈশ্বরকে একটু স্নান ইত্যাদি করে প্রার্থনার সময় সব কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, তারা শক্তির আশীর্বাদ পান না। ঈশ্বরের সাথে সর্বদা সুখ দুঃখে রণে জঙ্গলে যখনই বিপদ পাশে থাকে তাকে সাহায্য করেন। সংক্ষেপে আধ্যাত্মিক সাধনায় কৃতজ্ঞতার উপকারিতা বলছি। কৃতজ্ঞতা আমাদের ক্ষুদ্র অহংকার ও আমিত্ববোধ কমিয়ে দেয়। এর ফলে আধ্যাত্মিক পথে যেতে সাহায্যকারী হয়। অহংকার সাধনার সবচেয়ে বড় বাধা। বড় সাধকরাও অহংকারের জন্য পতিত হয়েছেন। প্রতিটি দান ও জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে স্রষ্টা বা মহাজাগতিক শক্তি আপনার সাথে যোগ সাধন করেন, আপনার সাথে কানেক্টেড থাকেন।
মনের অন্তরের নেতিবাচক চিন্তা, লোভ, হিংসা, অসন্তোষ দূর হয়, ফল মন পবিত্র হয়। কৃতজ্ঞতা অতীত ও ভবিষ্যতের দুশ্চিন্তা কমিয়ে বর্তমান মুহূর্তকে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান হিসাবে উপলব্ধি করাতে সাহায্য করে। আসুন আমরা অন্যের সাহায্য পেয়ে কৃতজ্ঞ হই, কৃতজ্ঞতা শিখি। আজ এখানেই আলোচনা শেষ করছি। ধন্যবাদ।